এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হলো। এবার বন্যায় ডুববে এই জেলাগুলি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রবল বর্ষণের জেরে জলের চাপ বাড়ায় ত্রিপুরার ডোম্মুর বাঁধের গেট খুলে দেওয়ায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল। এ কারণে ভারতের ওপর চরম ক্ষুব্ধ হয় বাংলাদেশিরা। এমনকি পশ্চিমবঙ্গকে ভাসাতে ফারাক্কা বাঁধের আগে বাংলাদেশের বাঁধ তৈরি করার দাবিও তুলছে তারা। দেশবাসীর সামর্থ্য অনুযায়ী 200 থেকে 500 টাকা করে চাঁদা তুলে এই বাঁধ নির্মাণের প্রস্তাব পর্যন্ত দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পরিস্থিতিতে বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যার জেরে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ জানিয়েছে, ফারাক্কা বাঁধের জল বিপদ সীমার অর্থাৎ 77.34 মিটার ওপর দিয়ে বইছে, ফলে বাধ্য হয়ে গেট খুলে দিতে হয়েছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলও জলের প্রবাহ বাড়ানো হয়েছে। প্রতিবেশী দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে জলের চাপ পড়েছে, যদিও নেপাল থেকে এখনও পাহাড়ি ঢল নামেনি। তবে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন, ফারাক্কা বাঁধের খুব কম সময়ের মধ্যে যেভাবে জলের চাপ তৈরি হয়েছে, তাতে সব গেট খুলে না দিলে ব্যারেজের ওপর ভয়ঙ্কর চাপ পড়ত, তাতে বড় ক্ষতি হয়ে যেতে পারত। তিনি আরও বলেন, ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ সবসময় সতর্ক রয়েছে। ব্যারেজের আর জল ধারণ ক্ষমতা নেই। পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক জল ছাড়া হয়েছে। তো বুঝতেই পারছেন ফারাক্কা ব্যারেজের পরিস্থিতি। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যেই নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তো আরেকটি বিপদের আশঙ্কাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তর প্রায় সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।